বলো বাবা তারকনাথ ধাম কি, বাবা তারকেশ্বর তারকনাথ কি। হর হর মহাদেব। এই উদ্যোগটা সবাই মিলে যে করা হয়েছে, এতদিন তো সন্তদের সেইভাবে সম্মান দেওয়া হয়নি। তো এখানে এখন যে সন্তদের একটা যে আমরা ত্যাগ করছি, সমাজের জন্যই তো করছি, যেমন রাজনীতিবিদরাও সমাজের জন্য কাজ করছে, আমরাও সমাজের জন্যই কাজ করছি। তো সেখানে আমাদের সবাইকে ডেকে যে এই যে একটা একত্রিতভাবে সম্মান দেওয়া, এবং আমাদের মুখ্যমন্ত্রী উনি নিজে আসছেন, এটা আমাদের খুবই ভালো লাগছে যে আমরাও যে মানুষের জন্য কাজ করছি, এটা অ্যাপ্রিসিয়েশন, এটা একটা অনেক বড় ব্যাপার। এবং সত্যি কথা এখন যে টোটাল ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থাপনা খুবই সুন্দর, সাধারণ মানুষের জন্য দেখা হচ্ছে। এতদিন তো মানে একটা দেখা যায় একটা শ্রেণীর মানুষরা অবহেলিত হতো, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সবার জন্য আস্তে আস্তে সবকিছু তো আর একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে না, সময় লাগবে, কিন্তু সবার জন্য ভাবা হচ্ছে। এই স্বাধীন ভারতের ইতিহাসে এই বাবার ধামে যে এত সুন্দর এই যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, এর আগে কোনোদিন হয়নি। আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়েছেন, প্রত্যেক সোমবার শ্রাবণী মেলা সোমবার আকাশ থেকে পুষ্পবৃষ্টি হবে, হেলিকপ্টারের মাধ্যম দিয়ে পুষ্পবৃষ্টি হবে একদম শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর বাবার মন্দির পর্যন্ত। আর আজকেই সেই তার সূচনা করবেন মুখ্যমন্ত্রী নিজে এসে শুভ সূচনা করবেন। এবং আগামী কাল অর্থাৎ 15ই জুলাই থেকে একটা রুদ্রযজ্ঞ হবে। বিশ্ব রুদ্র কল্যাণ রুদ্র যজ্ঞ হচ্ছে এখানে, ঠিক আছে। মহামৃত্যুঞ্জয় যে যজ্ঞ এখানে অনুষ্ঠিত হবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত বর্গগণ আসছেন, আমাদের এখানকার সাধু সন্তরা আছেন। বিশেষ মানে এই যজ্ঞটা হচ্ছে সারা বিশ্বের কল্যাণের জন্য এই তারকেশ্বরের যজ্ঞ। এটা একটা বিরাট ব্যাপার যে এত সনাতনীরা আমরা সবাই একসাথে হয়েছি, আবার পশ্চিমবঙ্গের মতো জায়গায় তারকেশ্বর তো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, এটা খুব বিখ্যাত জায়গা। এবং শ্রাবণ মাসের মেলাটা যত ভক্তরা আছে তারা ভীষণ কঠিন যাত্রা করে এখানে এসে জল ঢালতে আসে, এবং সেই যাত্রার পথটা আমরা আস্তে আস্তে দেখছিলাম যে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে চারিদিকে, ভক্তদের জন্য যে বাথরুম, এইগুলো সমস্ত জলের ব্যবস্থা, এগুলো দেখা হয়েছে, এটা সত্যি প্রশংসনীয়, এটা বিরাট ব্যাপার। আজকে তো এই সূচনা, শ্রাবণী মেলার সূচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজে, এটাকে কিভাবে দেখছেন? এটাও একটা বিরাট পাওয়া যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সনাতনীদেরকে ভীষণভাবে সাহায্য করছেন এবং এগিয়ে এসেছেন, এটা তো আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। রাজ্য না জেলারও একটা গর্ব, প্রায় 2000-এর অধিক। একদম একদম একদম, এটা তো অবশ্যই। বিগত দিনে দেখা যেত যারা জল যাত্রী, যারা জল নিয়ে আসতে করে, তাদের একটা সমস্যা ছিল রাতের অন্ধকার, বিশ্রামাগার, সেগুলো তো ছিল সাজানো। এটাই আমরা ওটাই বললাম যে একটু আগে, যে রাস্তা দিয়ে আস্তে আস্তে এগুলোই দেখছিলাম যে ভীষণ ভালো লাগছিল যে যাত্রীদের কথা, বিশেষ করে যারা ধর্মপ্রাণ যাত্রী, যারা এত কষ্ট করে হেঁটে হেঁটে আসে, তাদের কথা ভাবা হয়েছে, এটা ভীষণ দেখে ভীষণই ভালো লাগছে। কি নাম?
সনাতন ধর্মের তরফে কিন্তু এত বড় সাধু সন্ত সমাবেশ কিন্তু এই তারকেশ্বর মাটিতে হচ্ছে। কারণ এর আগে কিন্তু দেখা গেছে দীর্ঘ বছর ধরে কিন্তু এই শ্রাবণী মেলা তারকেশ্বর মাটিতে হয়ে থাকে, কিন্তু তারকেশ্বরের বুকে এই শ্রাবণী মেলা হলেও কিন্তু সাধু সন্তদের সনাতন ধর্মের যে আলাদা আবেগ, সেই আবেগ নিয়ে কোনোদিন ভাবেনি কোনো সরকার। তবে রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার আসার পরেই কিন্তু আধ্যাত্মিকভাবে মানুষকেও কিন্তু তাদের যে ধর্ম সেই ধর্ম পালনের সুযোগ করে দিচ্ছেন, এবং সনাতন ধর্মে যারা রয়েছেন তারাও কিন্তু সাধু সন্ন্যাসী সন্ত থেকে শুরু করে মানুষজন তারাও কিন্তু এই তারকেশ্বরের যে আবেগ সেই আবেগ নিয়ে কিন্তু তারা আপ্লুত হয়ে উঠছে। কারণ এভাবে ঢেলে সাজানো এর আগে কোনোদিন হয়নি। এই তবে সম্প্রতি কিছুদিন আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই তারকেশ্বরের মাটিতে এসেছিলেন এবং তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন। তখন কিন্তু জানিয়েছিলেন যে তারকেশ্বরের যে নীল সাদা রং রয়েছে সেই রঙের কিন্তু আধ্যাত্মিক নয়, তাই এই তারকেশ্বর মন্দিরকে ঢেলে সাজানো হবে এবং তাকে আবার নতুন করে আধ্যাত্মিক রং অর্থাৎ গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হবে। এই যে তারকেশ্বর মন্দির তা কিন্তু ইতিমধ্যে গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয়েছে এবং সেই মন্দির কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে কাশী বিশ্বনাথের আদলে গেট তৈরি করা হয়েছে, আলো দিয়ে সেই গেট তৈরি করা হয়েছে এবং পাশাপাশি ত্রিশূল থেকে শুরু করে শিবের যে মূর্তি সেই মূর্তিও কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এটা প্রশাসন সূত্রে খবর যে এবছর যারা পুণ্যার্থী তারা কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী যারা এই শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটি থেকে নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে তারা এই শালাপুরিতে আসবেন, তারা কিন্তু একদিকে যেমন পূর্ণ করতে আসেন, অন্যদিকে কিন্তু আলাদা একটা পরিবেশ, যে আধ্যাত্মিক পরিবেশ, সেই পরিবেশের মধ্য দিয়ে তারা যাবেন এবং তাদের মন কাড়বে, নজর কাড়বে এই শ্রাবণী মেলা, এমনটাই জানানো হচ্ছে কিন্তু প্রশাসন সূত্রে।